নিজের দৃঢ় মনোভাব, অদম্য ইচ্ছাশক্তি ও উদ্যমের কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রকার বাধাই হতে পারে না। সেটাই প্রমাণ করে দেখালো গোমতী ত্রিপুরা জেলা অমরপুর নগর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড শান্তিপল্লী এলাকার বাসিন্দা ১০০% দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস। শারীরিক প্রতিবন্ধী হিসাবে হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও সমস্ত প্রতিবন্ধকতা ও বাধা বিপত্তিকে পিছনে ফেলে জীবন যুদ্ধে যে জয়লাভ করা যায় সেটাই প্রমাণ করে দেখালো ১০০% দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস। মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস সরকারের দিব্যাঙ্গন ভাতা সহ অন্যান্য সাহায্য সহযোগিতা পেলেও সরকারি চাকুরি থেকে আজও বঞ্চিত। ২০০৭ সালে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরির জন্য অনেক চেষ্টা করে। নেতা মন্ত্রীদের নিকট বহু আকুতি মিনতি করেও দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাসের ভাগ্যে চাকুরি জোটেনি। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাসের ওপর সাংসারিক চাপ, আর্থিক চাপ ক্রমেই বৃদ্ধি পেয়েছে। ফলে দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস চাকুরির আশায় বসে না থেকে খেয়ে বেঁচে থাকার তাগিদে কিছু একটা করে সৎভাবে অর্থ রোজগারের মাধ্যমে আর ৫টা হতদরিদ্র পরিবারের মতো মাথা উঁচু করে বাঁচার জন্যই প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে পাড়ায় পাড়ায় সবজি ফেরি করতে বেরিয়ে পড়েন। এক্ষেত্রে তার বাহন হলো সরকারের দেয়া হস্তচালিত হুইল চেয়ার। নিজের হস্তচালিত হুইল চেয়ারটি বিভিন্ন স্থানে কাঠের বক্স তৈরি করে বিভিন্ন রকমের টাটকা সবজি নিয়ে প্রতিদিন ভোরে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি ফেরি করেই পরিবারের অন্ন সংস্থানের পাশাপাশি আর্থিক স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ১০০% দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস। ১০০% দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাসের আক্ষেপ, যদি একটি যন্ত্রচালিত হুইল চেয়ার তার থাকতো তাহলে কষ্টের অনেকটাই লাঘব হতো। নাম কি জানি? বিদ্যুৎ দাস। বিদ্যুৎ শান্তি বাড়ি শান্তি। কত নম্বর বাড়ি? 5 নম্বর। পড়ালেখা করতে গেছি মাধ্যমিক পাস। এই সবজি কবে থেকে বেচা? আচ্ছা 2 বছর বেচা হয়নি মোটামুটি চলে। এছাড়া আর বাতা সম্বল না? বাতা সম্বল। এটা কিভাবে মাথা থাকছে যে সবজি বেচা পয়সা রোজগার করতে? দেখি যে চাহিদাটা বেশি, কাঁচামালের ভিতরে সেখানে সব ঘরে ঘরে লাগে, এদিকে কাঁচামালের ব্যবসা করছে। তো তোমার কি অসুবিধা হয় না এই সবজি? এটা সাইড পানি তো কষ্ট, তো সরকারের কাছে তো কইতেছে একটা টমটমের ব্যবস্থা বা একটা মোটর লাগানোর ব্যবস্থা, আর তো কোনো রিপ্লাই দেন। টমটম বা একটা মোটর চালিত যান হইলে তোমার ব্যবসা আরো সুবিধা হইতো। কোন ইয়ারে মাধ্যমিক পাস করছো? 2007। শুধু এখনো ওই প্রতিবন্ধী ভাতা দেয় পাও? ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।